মহালয়া বাঙালির হৃদয়ের এক বিশেষ দিন। এই দিন থেকেই দুর্গাপুজোর সূচনা হয়। মহালয়া মানেই দেবীপক্ষের আগমন। মায়ের আগমনী সুরে ভরে ওঠে আকাশ ও বাতাস। বিশ্বাস করা হয় বিশ্বাস করা হয় মহালয়ার দিনই মা দুর্গা কৈলাস থেকে নেমে আসেন মর্তে, তার বাপের বাড়িতে সন্তানদের নিয়ে। আর সেই আগমনেই আমাদের মনে ভরে ওঠে আনন্দ ও ভক্তিতে। মহালয়ার ভোরে বেতারে শোনা যায় মহিষাসুর মর্দিনী, যেখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে দেবীর আগমনী ঘটে ও বাঙালির প্রাণে এক অন্য অনুভূতি জাগিয়ে তোলে। আজও লাখো লাখো মানুষ ভোরবেলা উঠে শুধুমাত্র এই মহাকাব্যিক চণ্ডীপাঠ শোনার জন্য। এই পাঠ আমাদের মনে করিয়ে দেয় অশুভের উপর শুভের চিরন্তন জয়। মহালয়ার আরেকটি তাৎপর্য হলো এই দিনে পিতৃপক্ষের অবসান হয় এবং দেবীপক্ষের সূচনা ঘটে। অনেকেই এই দিনে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে পিতৃতর্পণ করেন, তাদের পূর্বপুরুষদের শান্তির জন্য প্রার্থনা জানান। কিন্তু মহালয়া শুধু একটি দিনের আচার নয়, মহালয়া আমাদের শিখিয়ে দেয় সাহসী হতে, অন্ধকারকে দূর করে আলোকে গ্রহণ করতে, অন্যায়ের বিরুদ্ধে সত্যের লড়াইকে চালিয়ে যেতে। যেমন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, তেমনই আমরাও যেন জীবনে সব দুঃখ কষ্টকে জয় করতে পারি তার আশীর্বাদে। মহালয়ার ভোরে সেই ধ্বনি আমাদের মনে জাগিয়ে তোলে নতুন আশার আলো। দুর্গাপূজার আনন্দ আর ভক্তির সূচনা ঘটে এই দিন থেকে। তাই মহালয়া শুধু একটি দিন নয়, এ হলো বিজয়ের, ভক্তি আর আনন্দের ভোর। এটি শুধু একটি উৎসবের শুরু নয়, এটি মানবতার জাগরণ, ঐক্যের বার্তা। গ্রেনাইট হিলিংসের তরফ থেকে আজ আমাদের এইটাই প্রার্থনা, মায়ের আশীর্বাদে আপনাদের জীবন শান্তি ও আনন্দে ভরে উঠুক। আমাদের সঙ্গে এই আধ্যাত্মিক যাত্রায় যোগ দিন এবং মহালয়ার আসল অনুভূতি অনুভব করুন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে এই ভিডিওটি, যাতে মায়ের এই মহিমা চারিদিকে সীমান্ত ছাড়িয়ে ছড়িয়ে পড়ে ঘরে ঘরে। মায়ের আশীর্বাদ পেতে কমেন্ট করুন, জয় মা দুর্গা।